ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সীমান্তে ফের উত্তেজনা। বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চলমান সংঘাতের নতুন অধ্যায় রচিত হয়েছে। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ নিয়ে শুরু হওয়া এই দ্বন্দ্ব এখন অনেক বড় রূপ ধারণ করেছে। বিশেষ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মধ্যে এই লড়াইটা এখন শুধু সীমান্ত রক্ষার নয়, জাতীয় মর্যাদারও বটে। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা বাংলাদেশের সাথে 3 দিক থেকে সীমান্তযুক্ত। এখানে বেশিরভাগ এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে, তবে ভৌগোলিক কারণে কিছু এলাকায় সেটা দেয়া সম্ভব হয়নি। মালদহের পর বালুরঘাট সীমান্তেও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছিল। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বিএসএফ যখন সেই কাজ করতে গিয়েছিল তখনই তীব্র প্রতিবাদ করে বিজিবি। বিএসএফ মাটি সমান করার যন্ত্র দিয়ে কাজ শুরু করতেই বিজিবি তাদের আটকে দেয়। কিছুক্ষণ পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা সভাও হয়, কিন্তু কাঁটাতারের বেড়ার কাজ বন্ধ রয়েছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শিবরামপুর সীমান্তে বিএসএফ যখন কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল তখন স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে। তারা জানতে পারে বিজিবি বাধা দেওয়ার কারণে কাজ বন্ধ হয়ে গেছে। শিবরামপুরে বসবাসরত এক গ্রামবাসী জানান, গত 2 দিন আগে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল। পরে শুনলাম বিজিবি বাধা দেয়ায় তা বন্ধ হয়ে গেছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নেও নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। সীমান্তে ভারতের বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করতেই বিজিবি বাধা দিতে ছুটে যায়। এর ফলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছে। শুক্রবার সকাল থেকে ভারতের বিএসএফ সীমান্তের 2 কিলোমিটার জায়গা জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। এই কাজটি তারা বাংলাদেশি সীমান্তের প্রধান পিলার ডিএমপি 8 নম্বরের কাছ থেকে শুরু করে, যেখানে আন্তর্জাতিক সীমান্তের আইন অনুযায়ী বেড়া দেওয়া নিষেধ। স্থানীয়রা জানান, তারা নোম্যান্স ল্যান্ডের শেষ অংশে বিএসএফকে বেড়া নির্মাণ করতে দেখে এবং সঙ্গে সঙ্গে বিজিবিকে খবর দেয়। বিজিবির সদস্যরা এসে বাধা দিলে বিএসএফ কিছু সময় কাজ বন্ধ করে দেয়, কিন্তু 1 ঘন্টা পর বিএসএফ বাহিনী ফের প্রায় 100 সৈন্য নিয়ে কাজ শুরু করে। এই ঘটনায় পুরো সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।